বিজেপির দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে আবার সরগরম তারকেশ্বর। রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে আবার সরগরম হলো তারকেশ্বর। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের গুড়িয়াভাটা এলাকায়। প্রসঙ্গত, এর আগেও এই এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি সভা থেকে তারকেশ্বর বিধায়ক হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি দেন। এবার বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদিকা পর্ণা আদক বলেন, বুধবার রাতের অন্ধকারে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই অপকর্ম ঘটিয়েছে। আসলে তারা বিরোধী দলকে ভয় পাচ্ছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই কখনো আমাদের দলীয় কর্মীদের মারধর করছে, কখনো পতাকা পুড়িয়ে দিচ্ছে। আজ দলীয় কর্মীদের নিয়ে তিনি আবার ওই জায়গায় পতাকা লাগিয়ে দেন। এ বিষয়ে তিনি আরো বিস্তারিত কি জানালেন তা দেখে নেব। যদি এই অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়ে তৃণমূলের তারকেশ্বর হরিপাল বিধানসভার কনভেনার স্বপন সামন্ত বলেন, তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়। তাদের এমন দুর্দিন আসেনি যে ওই এলাকায় 2-4টে বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দিয়ে তাদের ওখানে জায়গা করে দেবে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি তিনি কি জানালেন তা দেখে নেব। আরামবাগ টাইমসের রিপোর্ট। ঘটনাটা বিষয় হলো আমাদের তারকেশ্বর গুড়িয়াভাটা গ্রামে, তারকেশ্বর বিধানসভার গুড়িয়াভাটা গ্রামে বুধবার রাত্রিবেলায় ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানো অবস্থায় সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। শুধু একটা নয়, অনেক কটা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল শাসিত এই সরকার ভয় পেয়েছে। এই সরকার এতটাই ভীত যে এদের যে পশ্চিমবঙ্গ থেকে জনগণ পশ্চিমবঙ্গের এদেরকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে এরা বুঝে গেছে। এবং বিজেপি সরকার আসছে, এই ভয়ে এরা এতটাই ভীত যে এরা কোনোভাবেই বিজেপির ফ্ল্যাগ দেখলেও এরা ভয় পাচ্ছে। এবং সেই ভয় থেকে রাতের অন্ধকারে তৃণমূলের কিছু ছিচকে চোর যাকে বলা হয়, রাতের অন্ধকারে সেই ছিচকে চোরের মতন এরা বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেয়। তো আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্র এরা নষ্ট করছে। যেই সরকারের দায়িত্ব গণতন্ত্র রক্ষা করা, আজকে সেই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি এরা গণতন্ত্রকে ভেঙে ফেলেছে। গণতন্ত্র পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে বিরোধী দলের কথা এবং বাক্য এরা রোধ করতে চাইছে। এদের পায়ের তল থেকে মাটি সরে গেছে, এরা এতটাই ভীত হয়ে গেছে। এরা সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ সহ তারকেশ্বরের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিজেপি কার্যকর্তাদের ওপর এই তৃণমূলের বিভিন্ন কার্যকর্তারা এবং ছোট বড় চুটকো তৃণু নেতারা আমাদের কার্যকর্তাদের ধরে মারধর করছে, মারধরের নিদান দিচ্ছে এবং ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে এরা ভীত। কারণ কেন ভীত? কারণ এই যে চোর চিটিংবাজ সরকার, যাদের ধান্দাই হলো সাধারণ মানুষের প্রাপ্যকে কেড়ে নিয়ে সেটা আত্মসাৎ করা। তো সেই ভয়ে এরা জানছে যে আজকে আমরা চলে যেতে বসেছি, আমাদের জীবন জীবিকা বলে আর কিছু থাকবে না। সেই ভয়ে এরা বিরোধী দল যারা আছে, বিজেপি সরকার পরবর্তীতে আসবে, সেই দলের কার্যকর্তাদের ওপর আক্রমণ করছে এবং ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে। আজকে সেই প্রতিবাদে আমরা আবার নতুন করে ফ্ল্যাগ লাগালাম। কিন্তু এই ফ্ল্যাগ পুড়িয়ে দিয়ে ওনাদেরকে একটাই বার্তা আমরা দিতে চাই যে ফ্ল্যাগ পুড়িয়ে দিয়ে কিচ্ছু হবে না। কারণ সাধারণ মানুষের মনের মধ্যে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ পদ্মফুল ফুটে গেছে। সেই কারণে এরা এই ফ্ল্যাগ পুড়িয়ে দিয়ে কিচ্ছু করতে পারবে না। আর ওনাদের বার্তা এটাই দেব ওনাদের উদ্দেশ্যে যে ওনারা যদি এতটাই উন্নয়ন করে থাকেন তাহলে ওনাদের নিজেদের ওপর ভরসা নেই কেন? আজকে তৃণমূলের নেতা নেত্রীদেরকে দেখা যাচ্ছে যে মঞ্চে দাঁড়িয়ে তারা বলছেন যে বিজেপিদেরকে মারধর করো, তাদের বাড়ি ঘেরাও করো। তাহলে এরা বিজেপিদেরকে এত ভয় পাচ্ছে কেন? আজকে তারকেশ্বরের বিভিন্ন জায়গায় আমাদের যখন প্রচার চলছে, 2 নম্বর মণ্ডলে বলুন এবং বিভিন্ন জায়গায়, তখন আমাদের কার্যকর্তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে এবং মিথ্যে কেস পুলিশের ওপর, পুলিশ প্রশাসনের ওপর প্রেশার দিয়ে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। তো আমার তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে তারা যদি সত্যি উন্নয়ন করে থাকেন, জনগণ তাদেরকে ভোট দেবেন। কিন্তু তারা এত ভীত কেন? এই ভয় বলে দিচ্ছে যে জনগণ তাদের পাশে নেই এবং সামনে বিজেপি আসছে, বিজেপি এসে গেছে, এই ভয় থেকে এরা এইটা করছে। তো আপনাদেরকে বলতে চাইছি এত ভীত হবেন না। আর যদি সত্যিই আপনারা এত ভীত হন তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে দিয়ে বিজেপির ঝান্ডায় আশ্রয় নিতে চলে আসুন। আমাদের দ্বার আপনাদের জন্য খোলা আছে। কারণ ভারতীয় জনতা পার্টি
একটাই বক্তব্য যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের সকল মানুষের যেই রকম উন্নয়ন করবে তাদের পাশে থাকবে। আপনাদেরও সেই একই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মতন আপনারাও বঞ্চিত হবেন না। সুতরাং এত ভীত হওয়ার দরকার নেই বিজেপিকে। একটু শান্তিতে থাকুন এবং পশ্চিমবঙ্গের মানুষকে, তারকেশ্বরের মানুষকে শান্তিতে থাকতে দিন। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি, ফ্ল্যাগ লাগাচ্ছি এবং আমরা চাই শান্তির বার্তা দিতে চাইছি যে এইভাবে তারকেশ্বরের মানুষকে উত্তেজনা বা ভয়ের বাতাবরণ তৈরি করবেন না, কারণ সরকারের দায়িত্ব সেই রাজ্যের, সেই বিধানসভার শান্তি শৃঙ্খলা বজায় রাখার। কিন্তু আপনারা যেটা করছেন তাতে আপনারা আরও মানুষের মন থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। একে তো হয়েই গেছেন, তারপর আরও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। মানুষের মনে আপনাদের প্রতি ক্ষোভ জন্মাচ্ছে। মানুষ সামনের দিকে আপনাদেরকে এখন বলতে ভয় পাচ্ছে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে মানুষ প্রকাশ্যে বেরিয়ে আপনাদের সম্বন্ধে মুখ খুলবে এবং প্রতিবাদ করবে। সেই জায়গাটা আপনারা নিজেরা হাতে তৈরি করছেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম পর্ণা আদক, আমি আরামবাগ সাংগঠনিক জেলার জেলা সেক্রেটারি। ধন্যবাদ। তৃণমূল এই সমস্ত কালচারে অভ্যস্ত নয়। তৃণমূলের এমন দুর্দিন হয়নি যে বিজেপি চারটে পতাকা পরিয়ে ওইখানে রাজনৈতিকভাবে জায়গা তৈরি করার। আমাদের জায়গা আছে, বাংলার মানুষ আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। তো সেই জায়গায় আজকে বিজেপির দুটো অংশ এখন খুব জোরদার লড়াই চলছে। এখন তারা একদল চাইছে যে ভূমিপুত্র চাই আমাদের, আর একদল চাইছে যে আমাদের যাকে দল ক্যান্ডিডেট করবে তাকেই মেনে নেব। এই ভূমিহীন আর ভূমিপুত্র আর ভূমিপুত্রবিহীন বিজেপির এই দুই গোষ্ঠীর লড়াইয়ের এটা ফসল। ঠিক আছে, একে অপরের পতাকা টাঙানা নিয়ে আর নিজেদের অ্যাডভান্টেজ পেতে এই জন্য করছে। এই কালচারে তৃণমূল অভ্যস্ত নয়। দিদি আছে, থাকবে মানুষের সাথে, মানুষের পাশে। বাংলায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আপনার ডেজিগনেশনটা? স্বপন সামন্ত, কনভেনার তারকেশ্বর হরিপাল বিধানসভা, কোঅর্ডিনেটর। ঠিক আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।